বন্ধুরা, রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের জন্যে যারা এবছর রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছ এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশান। তোমরা নম্বর বিভাজনটা দেখে নেবে। তোমাদের 1 নম্বরে 12টি কোশ্চেন থাকবে, 2 নম্বরে 6টি কোশ্চেন থাকবে, 4 নম্বরে 9টি কোশ্চেন থাকবে এবং 5 নম্বরে 4টি কোশ্চেন থাকবে। তোমাদের তাত্ত্বিক মার্ক 80 এবং ব্যবহারিক মান অর্থাৎ প্র্যাকটিক্যাল 20। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে। আমি গত ভিডিওতে যে সমস্ত লাস্ট মিনিট সাজেশান দিয়েছিলাম সেগুলো প্রায়ই কমনযোগ্য ছিল। এবার আমি যে ভিডিওটি দিচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান চর্চার উপযোগিতা আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয়বাদ কথার অর্থ কী? ইহা কি আন্তর্জাতিকতার পরিপন্থী? পরের প্রশ্ন, নাগরিকতা সংজ্ঞা দাও। নাগরিকতা ও বিদেশিদের মধ্যে পার্থক্যগুলি লেখো। পরের প্রশ্ন, আমলাতন্ত্র বলতে কী বোঝো? আমলাতন্ত্রের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, রাজ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? রাজনৈতিক দলের সাথে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সর্বদাই সম্পর্কে গান্ধীজির মতামত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বায়ন বলতে কী বোঝো? বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের অর্থ ও উৎপত্তির কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতি সংজ্ঞা এবং উৎপত্তির কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের নারী মর্যাদা উন্নয়নে আইনের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, জল দূষণ, বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণ কীভাবে রোধ করা যায়? পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় সংসদের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বন্ধুরা, এই আমি 19টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। এর মধ্যে থেকে 9টা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে এবং আশা করি 9টা প্রশ্নই তোমরা এর থেকে পাবে। এরপরে বিভাগ ঘ, তোমাদের লিখতে হবে 5টি প্রশ্ন। রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্র অনুসারে রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার কার্যাবলী ও ভূমিকা সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতিবাদ তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা দাও। ঠান্ডা যুদ্ধের বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, কিশোর অপরাধ কাকে বলে? কিশোর অপরাধ দমনের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? পরের প্রশ্ন, নারী নির্যাতনের অর্থ কী? নারী নির্যাতনের প্রকৃতি ও প্রকার আলোচনা করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা লেখো ও সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সন্ত্রাসবাদ কাকে বলে? ভারতের সন্ত্রাসবাদের রূপ পর্যালোচনা করো। বন্ধুরা, এই 9টি প্রশ্ন দিলাম, এর থেকে 5টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। নমস্কার।